হ্যালো বন্ধুরা, আজকে আমরা ফিনান্সিয়াল ইয়ার 2021-22 ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করবে একজন ইন্ডিভিজুয়াল সেটা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। সেই সঙ্গে কম্পেয়ার করব ওল্ড ট্যাক্স রেট ভার্সেস নিউ ট্যাক্স রেট। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ফর ফিনান্সিয়াল ইয়ার 2021-22 একজন ইন্ডিভিজুয়াল ধরে নিচ্ছি তার গ্রস টোটাল ইনকাম 11,80,000 টাকা। এখানে আমরা দুটো কলম দেখতে পাচ্ছি, একটা ওল্ড ট্যাক্স রেট, একটা নিউ ট্যাক্স রেট। আমরা ওল্ড ট্যাক্স রেটেও গ্রস টোটাল ইনকাম 11,80,000 টাকা ধরছি, আর নিউ ট্যাক্স রেটেও 11,80,000 টাকা ধরছি। লেস এইচটিসি। এইচটিসি হচ্ছে এলআইসি, পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। সেইখানে আমরা যদি ইনভেস্টমেন্ট করে থাকি তাহলে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্ত একটা ফিনান্সিয়াল ইয়ারে ছাড় পাওয়া যায়। কিন্তু সেই ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, যদি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ওল্ড রেটে করে থাকি তাহলে নিউ রেটে সেই ছাড়টা পাবেন। আমরা ধরে নিচ্ছি যে সেই ব্যক্তি এইচটিসিতে 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করেছে ফিনান্সিয়াল ইয়ার 2021-22। তাহলে সেই 1.5 লাখ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছে ওল্ড ট্যাক্স রেটে, কিন্তু নিউ ট্যাক্স রেটে কোনো ছাড় পাচ্ছে না। আর এইচটিটিএ হচ্ছে সেভিং ব্যাংক ইন্টারেস্ট। যদি 10,000 টাকার ওপরে পায় তাহলে ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত ছাড় পাবে। মানে আমরা ধরে নিচ্ছি যে গ্রস টোটাল ইনকামের মধ্যে সেভিং ব্যাংক ইন্টারেস্টও আছে, এবং সেভিং ব্যাংক ইন্টারেস্ট আমরা ধরে নিচ্ছি যে 15,000 টাকা পেয়েছে, সে ম্যাক্সিমাম এইচটিটিএতে 10,000 টাকা ছাড় পাবে, কিন্তু সেই ছাড়টা ওল্ড ট্যাক্স রেটেই পাবে, নিউ ট্যাক্স রেটে সেই ছাড়টা পাবে না। তাহলে ওল্ড ট্যাক্স রেটে এই ছাড় দেওয়ার পর যে ট্যাক্সেবল ইনকামটা হলো 11,80,000 থেকে 1.5 লাখ টাকা, আর 10,000 টাকা মাইনাস করে হচ্ছে 10,20,000 টাকা ট্যাক্সেবল ইনকাম ওল্ড ট্যাক্স রেটে। আর নিউ ট্যাক্স রেটে 11,80,000 টাকাই রয়েছে। এখন আমরা দেখে নেব ওল্ড ট্যাক্স রেটটা কি আছে এবং সেখানে ট্যাক্সটা কি হচ্ছে প্রথমে, তারপর দেখে নেব নিউ ট্যাক্স রেটটা। ওল্ড ট্যাক্স রেটের স্ল্যাব হচ্ছে আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত জিরো ট্যাক্স রেট, তাহলে ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে জিরো হচ্ছে। 2,50,001 থেকে 5 লাখ টাকা পর্যন্ত এই স্ল্যাবে ইনকামের উপর 5% ট্যাক্স দিতে হবে। আমাদের ট্যাক্সেবল ইনকাম হচ্ছে ওল্ড ট্যাক্স রেটে 10,20,000 টাকা, তাহলে এই স্ল্যাবে পড়ছে। তাহলে 5 লাখ মাইনাস 2,50,000 বাদ দিলে হচ্ছে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকার উপরে 12,500 টাকা হচ্ছে ট্যাক্স। তারপরের স্ল্যাবটা হচ্ছে 5,01,000 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20%। তাহলে এই স্ল্যাবেও আমার ট্যাক্স দিতে হবে। 10 লাখ টাকা মাইনাস 5 লাখ টাকা, 5 লাখ টাকার উপর 20% করলে 1 লাখ টাকা দাঁড়াচ্ছে ট্যাক্স অ্যামাউন্ট। আর পরের স্ল্যাবটা হচ্ছে 10 লাখ টাকার ওপরে যতটা ইনকাম হবে তার উপর 30% ট্যাক্স দিতে হবে। তাহলে 10 লাখ টাকার উপরে আমার ইনকাম কত? 10 লাখ টাকা মাইনাস 10,20,000 টাকা মাইনাস 10 লাখ টাকা যদি করি তো 20,000 টাকার উপরে 30% করলে 6,000 টাকা হচ্ছে। তাহলে এটা হচ্ছে ওল্ড ট্যাক্স রেটের স্ল্যাব অ্যান্ড রেট। তাহলে সেই অনুযায়ী আমার ইনকামের উপর আমি ট্যাক্স ক্যালকুলেশন করলাম। এখন আমরা নিউ ট্যাক্স রেটে কি ট্যাক্স হচ্ছে সেটা দেখে নেব। তাহলে আমার নিউ ট্যাক্স রেটে ট্যাক্সেবল ইনকাম হচ্ছে 11,80,000 টাকা। সেক্ষেত্রে নিউ ট্যাক্স রেটের স্ল্যাব কি আছে? আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স অ্যামাউন্ট জিরো, ট্যাক্সও জিরো। 2.5 লাখ 2,50,001 থেকে 5 লাখ টাকা পর্যন্ত এই স্ল্যাবে 5% ট্যাক্স দিতে হবে। 5 লাখ মাইনাস 2.5 লাখ যদি করি তাহলে 2.5 লাখ টাকার উপর 5% ট্যাক্স দিতে হলে 12,500 টাকা হচ্ছে ট্যাক্স। আর
5,01,000 থেকে 7,50,000 টাকা পর্যন্ত এই স্ল্যাবে আমার পড়ছে ইনকাম 11,80,000 টাকা হচ্ছে আমার ইনকাম নিউ ট্যাক্স রেটে, ট্যাক্সেবল ইনকাম। তাহলে এই স্ল্যাবে পড়ছে, তাহলে 7,50,000 থেকে 5,00,000 টাকা মাইনাস দিয়ে 2,50,000 উপর 10% ট্যাক্স দিতে হচ্ছে। তো 10% মানে 2,50,000 উপর 10% করলে 25,000 টাকা হচ্ছে। আর 7,50,000 এক থেকে 10,00,000 টাকা পর্যন্ত এই স্ল্যাবে আমার 15% ট্যাক্স দিতে হবে। আমার ইনকাম কত? 11,80,000 টাকা। তো এই স্ল্যাবে পড়ছে, তো 10,00,000 মাইনাস 7,50,000 টাকা। তো এই 2,50,000 টাকার মধ্যে আমরা ট্যাক্স দেবো 15% হারে। তো 15% হারে ট্যাক্স দিলে 2,50,000 টাকার উপরে 37,500 টাকা হচ্ছে। আর 10,01,000 থেকে 12,500,000 টাকা এই স্ল্যাবে আমরা 20% ট্যাক্স দেবো। তা আমার ইনকাম কত? ট্যাক্সেবল ইনকাম নিউ ট্যাক্স রেটে 11,80,000 টাকা। তাহলে 11,80,000 মাইনাস 10,00,000 দূর করি, তাহলে 1,80,000। 1,80,000 টাকার উপরে 20% যদি করি, তো 36,000 টাকা ট্যাক্স হচ্ছে। আর পরের দুটো স্ল্যাব আমার ইনকাম যায়নি, সেই জন্য ট্যাক্স অ্যামাউন্টও 0 হচ্ছে। ওল্ড রেটেও আমরা ট্যাক্স ক্যালকুলেশন করে দেখলাম, আর নিউ ট্যাক্স রেটে ট্যাক্স ক্যালকুলেশন করে দেখলাম। এবং চলুন দেখে নিই টোটাল ট্যাক্স কত হচ্ছে। মানে ইনকাম ট্যাক্স হচ্ছে ওল্ড ট্যাক্স রেটে 1,18,500 টাকা। এইগুলোকে যোগ করার পর, আর এইগুলোকে যোগ করার পর হচ্ছে নিউ ট্যাক্স রেটে 1,11,000 টাকা। আর আমরা জানি হেলথ অ্যান্ড এডুকেশন সেস আছে 4%, যেটা ইনকাম ট্যাক্সের উপরে হয়। তাহলে 1,18,500 টাকার উপরে 4% যদি আমরা করি, তাহলে 4,740 টাকা হচ্ছে হেলথ অ্যান্ড এডুকেশন সেস ওল্ড ট্যাক্স রেটে। আর নিউ ট্যাক্স রেটে হচ্ছে 1,11,000 টাকার উপরে 4% করলে 4,440 টাকা। দুটোকে যোগ করি যদি আমার টোটাল ট্যাক্স বেরিয়ে যাবে। তো টোটাল ট্যাক্স হচ্ছে ওল্ড ট্যাক্স রেটে যদি আমি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করে থাকি, তাহলে 1,23,240 টাকা। আর নিউ ট্যাক্স রেটে হচ্ছে 1,15,440 টাকা। এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ওল্ড রেটের থেকে নিউ রেটে যদি আমি ইনকাম ট্যাক্স পেমেন্ট করে থাকি, তাহলে আমার কম ট্যাক্স দিতে হবে। নিউ রেটে আমার 1,15,440 টাকা দিতে হবে, আর ওল্ড রেটে দিতে হবে 1,23,240 টাকা। তাহলে আমরা ওল্ড রেটটার পরিবর্তে নিউ রেটটাতে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করবো এবং ইনকাম ট্যাক্স পেমেন্ট করে থাকবো। আশা করি সকলেই বুঝতে পেরেছেন ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করবে, এবং এইভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করে দেখবেন যে ওল্ড ট্যাক্স রেটে কম ট্যাক্স দিতে হচ্ছে না নিউ ট্যাক্স রেটে কম ট্যাক্স দিতে হচ্ছে। ধন্যবাদ।